সুবুদ্ধি রায়। হোসেন শাহর আমলে সুবুদ্ধি রায়কে করোয়ার জল খাইয়ে অপবিত্র করে দেয়া হয়েছিল। সুবুদ্ধি রায় অপবিত্র দেহ নিয়ে নবদ্বীপের পণ্ডিতগণের কাছে গিয়ে বিধান চেয়েছিলেন। নবদ্বীপের পণ্ডিতগণ সুবুদ্ধি রায়কে বিধান দিলেন, সুবুদ্ধি রায়, তোমার অপবিত্র দেহ আর পবিত্র হবে না। তুমি একটি কাজ করো, আগুনের মতো তপ্ত ঘি খেয়ে তুমি তোমার প্রাণ বিসর্জন করো, কিন্তু তোমার অপবিত্র দেহ আর পবিত্র হবে না। সুবুদ্ধি রায় মনে মনে ভাবলেন, মরেই তো যাব, তার পূর্বে নবদ্বীপে আরো এক পণ্ডিত আছে, আমি যাব সেই পণ্ডিত নিমাই পণ্ডিতের কাছে। সুবুদ্ধি রায় নিমাইয়ের কাছে গিয়ে প্রশ্ন করছে, নবদ্বীপের পণ্ডিতগণ আমায় বিধান দিল আমার এই অপবিত্র দেহ পবিত্র হবে না, তাই আমি এসেছি তোমার কাছে। এবার বলো যে কি উপায়ে আমার অপবিত্র দেহ পবিত্র হবে। এবার মহাপ্রভু বিধান দিলেন, সুবুদ্ধি রায়, আমি মানি না সেই পণ্ডিতদের বিধান, তুমি তো আমার কাছে এসেছো, আমার বিধান যদি শোনো, ইহা ছাড়ি যাহ বৃন্দাবন, নিরন্তর কর হরি হরি নাম সংকীর্তন। নিতাই গৌর হরি বল, হরি বল। সুবুদ্ধি রায়, তুমি বৃন্দাবন যাও, বৃন্দাবন গিয়ে নিরন্তর হরি নাম সংকীর্তন করো। সুবুদ্ধি রায়, একবার নাম নিলে সব পাপ চলে যাবে, পুনরায় কৃষ্ণ নামে কৃষ্ণের চরণ পাইবে। একবার নাম নিলে সব পাপ চলে যাবে। তাহলে নামের মধ্যে কত শক্তি সঞ্চার করেছে, যে একবার নাম নিলেই সমস্ত পাপ যাবে, আর পুনরায় নাম নিলে কৃষ্ণের চরণ পাইবে। শুধু তাই নয়, নামের এমনই মহিমা, বললেন অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে না রে সীমা। নামের এত মহিমা, নারদ ব্যাসদেব মহাদেব তারাও নামের মহিমা বলে শেষ করতে পারেন। সাউন্ড অপারেটর দাদা একটু হাইটা বাড়বে, বেশ কমিয়ে হাই বাড়িয়ে দিন। নারদ একদিন নারায়ণকে গিয়ে প্রশ্ন করছে, প্রভু সারা জীবন নাম করেছি, নামের মহিমা জানি না, কৃপা করে নামের মহিমা খুলে বলো। নারায়ণ বললেন, নারদ একটি কাজ করো, তুমি একবার ব্রহ্মার কাছে যাও, ব্রহ্মার কাছে গিয়ে তুমি নামের মহিমা জিজ্ঞেস করো। নারদ ছুটে চললেন ব্রহ্মার কাছে, গিয়ে বললেন, হে ব্রহ্মা, তুমি চতুর্বদনে নাম করো, কৃপা করে খুলে বলো যে নামের কি মহিমা। ব্রহ্মা বলছে, নারদ নাম করি সত্য, কিন্তু নামের মহিমা বলতে পারবো না। তুমি একটি কাজ করো, তুমি কৈলাসে যাও, আর কৈলাসে গিয়ে মহাদেবকে গিয়ে নামের মহিমা জিজ্ঞেস করো। উত্তর না পেয়ে নারদ ছুটে গেলেন কৈলাসে। কৈলাসে গিয়ে দেবাদিদেব মহাদেবকে গিয়ে প্রশ্ন করছেন, ওহে দেবাদিদেব, ওহে পঞ্চানন, তুমি তো তোমার পঞ্চবদনে নাম করো, একবার আমাকে কৃপা করে খুলে বলো যে নামের কি মহিমা। দেবাদিদেব মহাদেব বললেন, নারদ নাম করি সত্য, কিন্তু নামের যে এত মহিমা আমি পঞ্চবদনেও বলে শেষ করতে পারবো না, তাই আমি তোমায় নামের মহিমা বলতে পারবো না। তবে তুমি যদি নামের মহিমা শুনতেই চাও, তাহলে তুমি ফিরে যাও
ফিরে গিয়ে যার নাম তাকে গিয়ে নামের মহিমা জিজ্ঞেস করো। এখানে উত্তর পেল না, ছুটে চললেন নারায়ণের কাছে, গিয়ে বলছেন প্রভু তোমার নামের মহিমা তুমি একবার কৃপা করে খুলে বলো। নারায়ণ বললেন নারদ বেশ বলবো নামের মহিমা, তার আগে তুমি একটি কাজ করো, তুমি একবার ওই জমালয় থেকে ঘুরে এসো। যখনই বলেছে জমালয়ে যাও, নারদ মনে মনে বড় কষ্ট পেলেন, মনে মনে ভাবছে আমি প্রভুর কাছে শুনতে চাইলাম নামের কি মহিমা, আর প্রভু কিনা বলছে জমালয়ে যাও, সেখানে তো পাপী তাপীর বাস, সেখানে গিয়ে কি হবে। কিন্তু ওই যে প্রভু আদেশ করেছেন, তাই বিলম্ব না করে নারদ মধুর বিনায় হরিনাম করতে করতে জমালয়ে ছুটে গেলেন। জমালয়ে গিয়ে মধুর বিনায় হরিনাম করতে করতে জমালয়ের 3টি দিক প্রদক্ষিণ করলেন। আর নরকের যত পাপী তাপী ছিল সবাই নারদের বদনে হরিনাম শ্রবণ করে সবাই হরিবল 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 বলে উদ্ধার হলো। সমস্ত পাপী তাপী দেখতে দেখতে হরিবল 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 বলে উদ্ধার হলো। বাকি আছে একটি দিক, দক্ষিণ দিক রৌরব নরক। 3 দিক প্রদক্ষিণ করে নারদ চলছে দক্ষিণ দিকে। তাই দেখে যমরাজ নারদকে বাধা দিয়ে বললেন ওহে নারদ তুমি তো এখনই দেখলে তোমার বদনে হরি নাম শ্রবণ করে 3 দিকের সমস্ত পাপী তাপী দেখতে দেখতে হরিবল হরিবল বলে উদ্ধার হলো। বাকি আছে মাত্র একটি দিক। এবার তুমি বলো নারদ, যদি তোমার বদনে নাম শ্রবণ করে যদি এই দিকের পাপী তাপী উদ্ধার হয়, তাহলে আমি আর কাদেরকে নিয়ে রাজত্ব করব? নারদের আর বুঝতে বাকি নেই যে নামের কি মহিমা, নামের কত গুণ। কিন্তু হে বৈষ্ণবগণ, এই নাম করব বলেই তো আমিও জগতে এসেছি। দেবদুর্লভ ভজন যোগ্য হরি বলা কৃষ্ণ বলা মানব জন্ম পেয়েছি। কিন্তু এমন দেবদুর্লভ মানব জন্ম পেয়ে নামের এত মহিমা তা জেনেও নাম করছি না। দেবদুর্লভ মানব জন্ম কেন পেলাম? কেবলই কৃষ্ণ গৌর সেবার জন্য। কিন্তু সেবার জন্য এমন মানব জন্ম পেয়েও একদিনও গৌর গোবিন্দ সেবা করলাম না। দেবদুর্লভ মানব জনম, ভজনযোগ্য জনম, সাধনার জনম, একদিন দুদিন নয়, ৮০ লক্ষ বার। কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষলতা স্থাবর জঙ্গম কৃমি কীট আরো কত কি জনম ভ্রমণ করতে করতে মাত্র ৪ লক্ষ বার আমাদের এই মানবজনিতে জন্ম। এবার মনে ভাবনা হতে পারে ৪ লক্ষ বার মানবজনিতে জন্ম, তাহলে এ জন্মে যদি না হয় আগামী জন্মে কৃষ্ণ গৌর সেবা করব, হরি নাম করব। কিন্তু হে বৈষ্ণবগণ, এটাই তো আমার শেষ জন্ম হতে পারে, এটাই আমার প্রথম না এটাই আমার শেষ জন্ম, তাই তো আমি জানি না। এমনও তো হতে পারে এটাই আমার শেষ জন্ম। আর ৪ লক্ষ মানব জন্মের মধ্যে হয়তোবা কতবার আমি খোড়া হয়েছি, হেঁটে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারিনি, কতবার আমি বধির হয়েছি, কর্ণে হরি কথা কৃষ্ণ কথা প্রবেশ করেনি, কতবার আমি অন্ধ হয়েছি, 2 নয়নে গৌর গোবিন্দ রূপ
দর্শন করতে পারিনি। আবার কতবার হয়তো বোবা হয়েছি, বদন ভরে কৃষ্ণ কথা বলতে পারিনি। এখন এমন দেব দুর্লভ ভজনযোগ্য মানব জনম পেয়ে দেখতে দেখতে সময় আমার চলে গেল। সময় চলে গেল, আয়ু বেলা ডুবো ডুবো, আসন্ন মৃত্যুমুখী জীব আমরা। পরীক্ষিত মহারাজ ব্রহ্ম শাপগ্রস্ত, তিনি জানতে পারলেন 7 দিন পর তক্ষক দংশনে তার মৃত্যু হবে। 7 দিন পরে মৃত্যু, 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে না। কিন্তু হে বৈষ্ণবগণ, আমরা তো জানি না যে আমাদের মৃত্যুযোগ কখন লেখা আছে। আমরা এখন আছি, একটু পরে তো নাও থাকতে পারি। আসন্ন মৃত্যুমুখী জীব, দেখতে দেখতে সময় তো আমার চলে গেল। আমার আয়ু বেলা ডুবু ডুবু, অথচ এমন দেবদুল্লভ হরি বলা কৃষ্ণ বলা মানব জনম পেয়ে ওই হরি নামে আমার প্রেম হলো না। হরে হরি নামে প্রেম হলো না। আমার প্রেম হলো না। এমন মধুর হরি নামে প্রেম হলো না। ওগো প্রেম আমি কত জন্মে আমি কত জন্মে কত জন্মের অপরাধী হরি হরি নামে আমার প্রেম হলো না। আমি না জানি কত জন্মে তাই গৌর হরি বল হরি বল। আমি কত অপরাধী রাধে হরি নামে আমার প্রেম হলো না। ওগো আমি কত জানবে অপরাধী হরি নামে হরি নামে ওগো প্রেম হলো না। একমাত্র এই সাধু গুরু
কৃপা বিনে একমাত্র একমাত্র সাধু ওই প্রেম কেউ পেল না, ওই প্রেম কেউ পেল না, কোনো দিনে এই সাধু গুরু কৃপা বিনে ওই প্রেমে কেউ পেল না, একমাত্র এই সাধু গুরু ওই প্রেম কেউ পেল না, কোনো কোনো দিনে একমাত্র সাধু গুরু তোমরা দয়া করো গৌর ভক্ত গণে, তোমরা আমার দয়া করো গৌর ভক্ত গণে। তোমরা আমায় দয়া করো গৌর ভক্ত গণে। তোমরা দয়া করো গৌর ভক্ত গণে। আমি যেন হাগৌর বলে কাঁদিতে পারি, আমি জানো হাগর বলে জানো কাঁদিতে পারি। যেন হাগৌর বলে কাঁদিতে পারি, কাঁদিতে পারি। এই নদিয়া নদিয়ার এই পথে পথে হাগৌর বলে যেন কাঁদিতে পারি। এই নদিয়ার এই নদিয়ার পথে পথে হাগর বলে কাঁদিতে পারি। এই না নদিয়ার পথে পথে গৌর বলে যেন কাঁদিতে
নদিয়ার পথে পথে যেন হাগর বলে কাঁদিতে পারি। নিতাই গৌর হরি বল।